কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর। ককরোচ জনতা পার্টির পক্ষ থেকে একটা ছোট্ট হুমকি, আর তারপরেই সঙ্গে সঙ্গে যাবতীয় আদেশ প্রত্যাহার করে নিতে বাধ্য হলো। কি ঘটেছে ঘটনাটা বিশদে জানাই আপনাদের। হায়দ্রাবাদের নালসার আইন বিশ্ববিদ্যালয়, এই আইন বিশ্ববিদ্যালয়ের যে সমাবর্তন অনুষ্ঠান, সেই সমাবর্তন অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্তকে প্রধান অতিথি হিসেবে অভ্যর্থনা আমন্ত্রণ জানানো হয়েছিল, এবং ছাত্ররা সেই আমন্ত্রণের ক্ষেত্রে ছাত্রদের একটা আপত্তি ছিল। ছাত্রদের বক্তব্য ছিল যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি বেকারদের ককরোচের সঙ্গে তুলনা করেছিলেন, এবং তিনি ককরোচ জনতা পার্টিকে যখন নয়াদিল্লিতে তাদের সংসদ চলো অভিযানের সময় বেধড়ক মারে পুলিশ, সেই সময় সেই ভিডিও দেখতে অস্বীকার করেছিলেন প্রধান বিচারপতি সূর্যকান্ত। সেই কারণেই তার হাত থেকে শংসাপত্র নিতে অস্বীকার করেছিল হায়দ্রাবাদের নালসার আইন বিশ্ববিদ্যালয়। সেই কারণেই তারা বলেছিল যে এই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছ থেকে তারা কোনোভাবেই কোনো শংসাপত্র নেবে না। সেই ঘটনার প্রেক্ষিতেই বার কাউন্সিল অফ ইন্ডিয়ার পক্ষ থেকে একটা সুনির্দিষ্টভাবে শাস্তিমূলক পদক্ষেপ করা হয় হায়দ্রাবাদের নালসার আইন বিশ্ববিদ্যালয়ের স্নাতকদের ক্ষেত্রে বিষয়। স্নাতক ব্যাচের সম্পূর্ণ ভর্তি স্থগিত করার একটা আদেশ দেওয়া হয় বার কাউন্সিল অফ ইন্ডিয়ার পক্ষ থেকে, এবং তারপরেই ককরোচ জনতা পার্টির পক্ষ থেকে তাদের প্রতিষ্ঠাতা সদস্য অভিজিৎ দীপকে তিনি একটি পোস্ট করেন। সেখানে তিনি বলেন যে এরপর যদি আইনের সমস্ত ককরোচরা একজোট হয় সেটা কি ভালো হবে, কার্যত এই ছিল তার বক্তব্য। এবং তারপরেই সঙ্গে সঙ্গে তার কয়েক ঘন্টার মধ্যেই যে আদেশ দেওয়া হয়েছিল বার কাউন্সিল অফ ইন্ডিয়ার পক্ষ থেকে যে এই স্নাতকদের হায়দ্রাবাদের নালসার বিশ্ববিদ্যালয় আইন বিশ্ববিদ্যালয়ের স্নাতক ব্যাচের সকলের ভর্তি স্থগিত করে দেওয়া হচ্ছে, এই আদেশ তার কিছুক্ষণের মধ্যেই প্রত্যাহার করে নেওয়া হয়। খুব স্বাভাবিকভাবেই এই বিষয়টি দেখার পর ককরোচ জনতা পার্টির পক্ষ থেকেও তাদের পক্ষ থেকেও টিকা টিপ্পণী শুরু হয়ে গিয়েছে নেট দুনিয়ায়। একদিকে যেমন তারা বলছে যে একটা অপমান হয়েছে, ওটা আলাদা কথা, কিন্তু কাজটা হয়ে গিয়েছে। এবং এই নালসার আইন বিশ্ববিদ্যালয় নিয়ে এই যে ইউটার্ন, সেটাতে বোঝা যাচ্ছে যে এই ককরোচ জনতা পার্টি বা যুবকদের, এই যুব প্রজন্মের এই যে আন্দোলন শান্তিপূর্ণ এবং শিক্ষা যুক্তির সঙ্গে তাদের যে আন্দোলন, তাতে কিন্তু একটা ভয় পাচ্ছে, সেটা কেন্দ্রীয় সরকার হোক বা বিভিন্ন প্রতিষ্ঠান। এবং প্রতিষ্ঠানের বিরুদ্ধে এই যে প্রশ্ন ছুঁড়ে দেওয়া, সেই প্রশ্ন ছুঁড়ে দেওয়ার সাহসটা দেখিয়েছে ককরোচ জনতা পার্টি, এবং তাতে ভয় পাচ্ছে। কি হচ্ছিল বিষয়টি আরেকটু বিশদে জানাই আপনাদের। বৃহস্পতিবারই সমস্ত রাজ্য বার কাউন্সিলকে ওই ব্যাচ থেকে কোনো ছাত্রছাত্রীকে তালিকাভুক্ত না করার নির্দেশ দেওয়া হয়েছিল বার কাউন্সিল অফ ইন্ডিয়ার পক্ষ থেকে। এবং একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্তের অংশগ্রহণের বিরোধিতা করে চালানো প্রচারে কথিতদের যারা চালিয়েছিল সেই প্রচারটা, তাদের মধ্যে কারা কারা জড়িত রয়েছে সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য চেয়েছিল বার কাউন্সিল অফ ইন্ডিয়া। আদেশ জারির 2 ঘন্টার মধ্যে শেষ পর্যন্ত বার কাউন্সিল অফ ইন্ডিয়া তারা পিছু হটে। এখানে অভিজিৎ দীপকে বলেছিল, হোয়াট ইফ অল লিগাল ককরোচেস কাম টুগেদার, যদি সব আইনি আরশোলারা একজোট হয়। এইটুকুই শুধুমাত্র একটা হুঁশিয়ারি দেওয়া হয়েছিল অভিজিৎ দীপকের পক্ষ থেকে। আর তারপরেই আমরা দেখতে পেলাম 2 ঘন্টার মধ্যে বিসিসিআই অর্থাৎ বার কাউন্সিল অফ ইন্ডিয়ার চেয়ারম্যান মনন কুমার মিশ্রা তার আদেশটি প্রত্যাহারের ঘোষণা করেন। বৃহস্পতিবার সকাল 9:30টার দিকে এক্সে একটি পোস্টে তিনি বলেন যে বিস্তারিত আলোচনার পর বার কাউন্সিল অফ ইন্ডিয়া এবং নালসার যে আইন বিশ্ববিদ্যালয়, তারা তাদের পূর্বের যে নির্দেশ সেটাকে তারা সংশোধন করছে, এবং 2026-এর উত্তীর্ণ ছাত্রছাত্রীরা এখন থেকে তাদের পছন্দের রাজ্য বার কাউন্সিলে নাম লেখানোর তারা সুযোগ পাবে। যাদের নামই তালিকায় ভুক্ত না করার নির্দেশ দেওয়া হয়েছিল, তারা এবার তাদের পছন্দ অনুযায়ী রাজ্যের বার কাউন্সিলের নাম লেখানোর সুযোগ পাবে, এমনটাই বলা হলো। এবং তদন্ত চলবে, এবং সেই রিপোর্টের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ হবে। কোনো ছাত্রছাত্রীকে কোনো দোষ ছাড়া ভোগান্তি শিকার হতে হবে না। ঠিক যেমন ভাবে কেন্দ্রীয় সরকার এই সমস্ত ছাত্রছাত্রীরা যারা সংসদ চলো অভিযান করেছিল, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রায় 26 দিনেরও বেশি অনশন প্রক্রিয়া চলেছিল, তাদের ক্ষেত্রে যা যা
শর্ত ছিল, সেই শর্তই কিন্তু এবার বার কাউন্সিল অফ ইন্ডিয়ার পক্ষ থেকেও মেনে নেওয়া হলো যে কোনো ছাত্রছাত্রীর বিরুদ্ধে অকারণে কোনো পদক্ষেপ করা হবে না। এটা অবশ্যই আগামী দিনের একটা বড় শিক্ষা যে প্রত্যেকটি প্রতিষ্ঠানই এবার সমঝে চলছে এই যুব প্রজন্মকে, যার প্রভাব অবশ্যই রাজনীতিতেও পড়ছে। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আমরা যেমন দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি যেমন ভিডিও কনফারেন্স করছেন এনডিএর মন্ত্রিসভায়, তিনি বলছেন যে প্রত্যেক মন্ত্রী তারা যেন একটা ইনস্টাগ্রামে অ্যাকাউন্টে তারা যেন ভাষণ দেন। আরএসএস এর প্রধান মোহন ভাগবত বলছেন রাহুল গান্ধী তার বক্তব্যে আগে যুব প্রজন্মের ছাত্রদের এগিয়ে দিচ্ছেন বক্তব্য রাখার জন্য, মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন সামিল হতে এদের সঙ্গে। এই প্রত্যেকটি বিষয় মনে করিয়ে দিচ্ছে যে যুব প্রজন্মের আওয়াজ ধীরে ধীরে আরো বড় হয়ে উঠছে। দেখা যাক এ বিষয়ে আগামী দিনে ককরোচ জনতা পার্টির পরবর্তী কর্মসূচি কি থাকে। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।